বিশ্ব ক্রিকেটে খসে পড়তে যাচ্ছে আরও একটি নক্ষত্র, সাকিব আল হাসান। লম্বা ক্যারিয়ারে চাপকে সঙ্গে নিয়েই চলেছেন। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর আগে কানপুরে সংবাদ সম্মেলনে হাসি মুখেই দিলেন দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা। স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো, মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে। অ্যাট দি সেম টাইম টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা, আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, কারণ হচ্ছে টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে, এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি। অক্টোবরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে ৭৫ নম্বর সাদা পোশাকটি চিরতরে তুলে রাখতে চান সাকিব। তবে নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কানপুরের গ্রিন পার্কেই পড়বে ফুল স্টপ। বিশ্বকাপের শেষ ম্যাচটিতেই খেলেছেন শেষ টি-20, আর আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছা লুকালেন না সব্যসাচী এই ক্রিকেটার। আমি তো বাংলাদেশের নাগরিক, দেশে ফিরতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমি চিন্তিত দেশে থাকাকালীন নিরাপত্তা ও যখন ইচ্ছে তখন দেশ ত্যাগ করতে পারবো কিনা তা নিয়ে। দেশের পরিবার থেকে তো তাই শুনছি। আশা করি সবকিছু দ্রুত সমাধান হোক। ক্যারিয়ার শুরু ২০০৬-এ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। বল হাতে ১ উইকেট আর ব্যাটিংয়ে ৩০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে রাঙিয়েছিলেন অভিষেক। এরপর গড়েছেন একের পর এক রেকর্ড। তবে ২২ গজে তার সকল অর্জন প্রশ্নবিদ্ধ হয়েছে মাঠ ও মাঠের বাইরে আচরণের জন্য। শেষে এসে সাকিব পা রাখলেন রাজনীতির আঙিনায়। ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সরকার পতনের পর ২২ আগস্ট সাকিবের নামে আসে হত্যা ষড়যন্ত্রের মামলাও। সেই নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এত সব বিতর্কের পরও দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের যত অবদান তা অস্বীকার করার সুযোগ খুবই কম। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে এক নজর চোখ মেললে দেখা যাবে অর্জনের খাতাটা এই পোস্টার বয়ের কতটা সমৃদ্ধ। ৭০ টেস্ট খেলে ব্যাট হাতে ৩৮.৩৩ গড়ে করেছেন ৪,৬০০ রান। সেঞ্চুরি আছে ৫টি, অর্ধশতক ৩১টি। ক্রিকেটের সকল সংস্করণে দেশের সর্বোচ্চ উইকেট শিকারীও এই সাবেক অধিনায়ক। টি-20তে দেশের সর্বোচ্চ রানের মালিকও সাকিব। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।